এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাধিকাপুরের চাপর গ্রামে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, ওই যে একটা নদী বইছে, সেই নদীর নাম হচ্ছে কাঙন নদী। আর তার পাশেই রয়েছে এখানে ভেস্টের প্রচুর কিন্তু ল্যান্ড, অর্থাৎ ভেস্টের জমি রয়েছে। আর সেই ভেস্টের জমি রাতারাতি কিন্তু এক শ্রেণীর মাটি মাফিয়ারা তারা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে। তারা নিয়ে গিয়ে চড়া দামে কিন্তু বিক্রি করছে বিভিন্ন ট্রাক্টরদের, যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের কাছে। তো দেখুন কিভাবে এখানে ভেস্টের জমি তারা কিন্তু বিনা রয়্যালিটিতে তারা কিন্তু কেটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ যখনই আমরা এই খবর পাই তখনই আমরা কিন্তু সেখানে আসি এবং আমাদেরকে তারা দেখা মাত্রই তারা কিন্তু এই মাটি কাটা বন্ধ করে দেয় নিমিষের মধ্যে। এবং দেখা যায় রাস্তা দিয়ে আস্তে আস্তে বেশ কিছু ট্রাক্টর তারা কিন্তু সেই মাটি নিয়ে যাচ্ছিল এবং সেই খবরাখবর তাদের কাছে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে মাটি কাটা বন্ধ হয়ে তারা কোথায় লুকিয়ে পড়ে তারা কিন্তু তাদের কিন্তু আর সন্ধান পাওয়া যায়নি। এইভাবে কিন্তু দেখছেন যে কিভাবে মাটি কাটা হচ্ছে দিনের আলোতেই। এখানে ভেস্টের জমি কিন্তু কেটে কিন্তু পুরো সাফ করে দেওয়া হচ্ছে, যা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে মাটি কাটা যেমন বেআইনি এই যে ভেস্টের জমি থেকে, তেমনি পুকুর থেকে বালি তোলা কিন্তু বিনা রয়্যালিটিতে নেওয়া কিন্তু বেআইনি। এইভাবে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, ঠিক তখন এক শ্রেণীর মাটি মাফিয়ারা, বালি মাফিয়ারা তারা কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে কিন্তু বুড়া আঙুল দেখিয়ে তারা কিন্তু রীতিমতো তাদের কাজকর্ম করে যাচ্ছে বহাল তবিয়তে। প্রশাসন বলে কি কিছু রয়েছে? তো আমার প্রশ্ন, এইভাবে যদি রাতারাতি ভেস্টের জমি কেটে সাফ করে দেওয়া হয় তাহলে আইন বলে কিছু আর থাকলো না এই দুনিয়াতে। তাহলে প্রশ্ন যে প্রশাসন কি অবিলম্বে এর ব্যবস্থা নেবে? যারা এইভাবে দিনের আলোতে এই ভেস্ট ল্যান্ড কেটে সাফ করে দিচ্ছে, জমি নিয়ে যাচ্ছে, জমির মাটি নিয়ে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম উকিল রায়। এইখানে এই জায়গাটার নাম কি? চাপর। বলছি দেখছি এখানে যে মাটি কাটা হচ্ছে, এই জায়গাটা কি নদীর জায়গা না ভেস্টের জায়গা? এটা তো ভেস্টের জায়গা। আচ্ছা, নদী তো অনেক দূরে আছে। আচ্ছা, তো এই ভেস্টের জায়গায় কি মাটি কেটে নিয়ে যেতে পারে? পারে না, কিন্তু আমাদের রাস্তার খুঁড়ে রাখছে মোটামুটি ভোটের আগে 2 মাস আগে থেকে। ওই কাদা হয়ে যাচ্ছে, যাওয়া আসা খুব অসুবিধা আমাদের। এই জন্য ও বলতেছে তাহলে ঠিক আছে, তাহলে এই মাটি তো কেউ দিচ্ছে না, তাই আমার এই মাটিটা একটু কাটে নিয়ে আসো, তাহলে রাস্তাটা হয়ে যাবে আমাদের এদিকে। আচ্ছা, মাটিটা ফেলে দেওয়ালে আমার যাওয়া আসা করতে পারবো। আচ্ছা, তো সেই জন্যই দেওয়া হয়েছে, তাই সেই জন্যই তো দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বললাম কবে থেকে মাটি কাটা হচ্ছে? আজকে কাটলো। আজকে কাটলো? এটা কি জেসিবি দিয়ে কাটছে? হ্যাঁ, জেসিবি দিয়ে কাটছে। আচ্ছা, এখন কই তারা? এখন কোথায় তো গেছে, ওরা তো এদিকে চলে গেল, এখন এই দিক দিয়ে উঠে চলে গেছে। আচ্ছা, কেন? হয়তো লোক আসছে, সাংবাদিক আসছে, ওই জন্য ওরা চলে গেছে। খবর পাইছে, ওই জন্য চলে গেছে। তার মানে এখানে বেআইনি ভাবে কাটছিল তারা, তাই তো? আমরা তো জানি না তো বেআইনি করে কাটতেছে ওরা। ঠিক আছে। পথশ্রী প্রকল্পে একটা কাজ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে রাধিকাপুর টাঙ্গন নদীর ভেস্টল্যান্ড থেকে জমি কেটে মাটিতে রাস্তা দিচ্ছে, কারণ আমাদের দেখে সেই জেসিবি এবং ট্রাক্টর সব পালিয়ে যায়। কি বলবেন? আমি আপনাদের মারফতে এই খবরটা পেলাম যে ওখানে একটা রাস্তা কাজ অবশ্যই হচ্ছে, মানে পথশ্রীর মাধ্যমে। আপনাদের মারফতে যেহেতু খবর পেলাম, অবশ্যই সেটা ইনকোয়ারি হবে। ইনকোয়ারি করে যদি সেরকম ভেস্টল্যান্ডের থেকে কেউ যদি মাটি কেটে থাকে তাদের উপযুক্ত ব্যবস্থা হবে। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।